আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই প্যান ভিশন টিভির সুরের আহ্বান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। গুটি গুটি পা করে কয়েকটি বছর আমরা কোথায় সেই 16-17 থেকে আজকে 24 অনেকগুলো বছর আমরা পেরিয়েছি সুখবর দেওয়ার জন্য। সেটি কি? নিশ্চয়ই অনেকেই ভাবছেন সুখবরটি আবার কি। সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ এবছর প্যান ভিশন টিভি জমকালো আয়োজনে বিশাল ব্যাপ্তি নিয়ে, পরিধি নিয়ে সুরের আহ্বান রিয়েলিটি শো শুরু করছে। সুতরাং যারা এই আয়োজনটি দেখছেন, আপনারা দাওয়াতি কাজ করতে পারেন, আপনাদের সন্তানকে প্রস্তুত করতে পারবেন আমাদের প্যান ভিশন টিভির রিয়েলিটি শোর জন্য। আর এটির জন্য অবশ্যই আপনাদেরকে বরাবরের মতো চোখ রাখতে হবে আমাদের স্ক্রিনে। আমাদের বিভিন্ন নির্দেশনা, সার্কুলার, করণীয় সবগুলো আমরা আপনাদের জন্য উপস্থাপন করব। তো এই আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সুরের আহ্বান। আপনারা জানেন যে বরাবরের মতোই গুণী শিল্পীদের এখানে আমরা আগমন ঘটিয়ে থাকি, আমন্ত্রণ করে থাকি। আজকেও এর ব্যতিক্রম হয়নি। কণ্ঠের একজন জাদুকর, যিনি কণ্ঠ দিয়ে ভোকাল, কণ্ঠযোদ্ধা যিনি গান করেন, ভোকাল দেন, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, সাংস্কৃতিক অঙ্গনে যার বিশাল পরিধি ব্যাপ্তি, আমাদের সকলের প্রিয় ইমাদুল হোসেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন ভাইজান? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইমাদুল ভাই, কেমন লাগছে আজকে এখানে এসে? আজকে আসলে এটা আমরা তো স্টেজ প্রোগ্রাম করি সচরাচর, এরকম প্রোগ্রাম আসতে পেরে আসলে খুবই আনন্দ লাগছে। পাশাপাশি আসলে ভালো লাগছে, আর পাশাপাশি আপনি আছেন তো আরো ভালো লাগার বিষয়। এই যে ভোকালের জাদুকরদের হলো একটু উৎসাহ দেয়। আলহামদুলিল্লাহ, রিলেশনশিপ আমাদের এভাবেই থাকুক, এভাবেই বন্ডিং হোক। তো ইমাদুল ইসলাম ভাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি মূল্যবান সময় স্টুডিওতে আসবার জন্য। অনেক ফোন অলরেডি ঢুকছে, কিন্তু তার আগে আমরা গানে যাব। কোনটি দিয়ে শুরু করব? আমি আমার ছোট্টবেলায় প্রথম আমি যখন গান শিখতে যাই তখনকার শেখা একটি গান, সুরকার এবং গীতিকার কারণ নাম জানা নেই, সংগ্রহিত গান আর কি আমি গাচ্ছি। তুমি মোদের সৃষ্টিকারী, তুমি মহিয়ান, তুমি মোদের সৃষ্টিকারী, তুমি মহিয়ান, তোমার কাছে হাত তুলেছি, আল্লাহু মহান, তুমি আল্লাহু মহান। তুমি মোদের সৃষ্টিকারী, তুমি মহিয়ান, তোমার কাছে হাত তুলেছি, আল্লাহু মহান, তুমি আল্লাহু মহান। বন বাদারে আছেন পাখি, গায়ে যে তোমার গান, প্রকৃতিরই সবুজ মায়া জুড়ায় মোদের প্রাণ। বন বাদারে আছেন পাখি, গায়ে যে তোমার গান, প্রকৃতিরই সবুজ মায়া জুড়ায় মোদের প্রাণ। তোমার নামে ঝর্ণা ধারা সদাই বহমান, তুমি মহিয়ান আল্লাহ, তুমি মেহেরবান, তুমি মহিয়ান আল্লাহ, তুমি মেহেরবান। তুমি মোদের সৃষ্টিকারী, তুমি মহিয়ান, তোমার কাছে হাত তুলেছি, আল্লাহু মহান, তুমি আল্লাহু মহান। অন্তহীন এই দুনিয়াতে যদি যাই ভুলে, তবু তোমার রহম দিয়ে মওলা নিয়োগ তুলে, নিয়োগ তুলে। অন্তহীন এই দুনিয়াতে যদি যাই ভুলে, তবু তোমার রহম দিয়ে মওলা নিয়োগ তুলে, নিয়োগ তুলে। তোমার নামে সূর্য ওঠে, চন্দ্র ডুবে যায়, তোমার নামে গ্রহ তারা সুদূরে হারায়। তোমার নামে সূর্য ওঠে, চন্দ্র ডুবে যায়, তোমার নামে গ্রহ তারা সুদূরে হারায়। তোমার নামে মহাবিশ্ব সবই ঘূর্ণমান, তুমি মহিয়ান আল্লাহ, তুমি মেহেরবান, তুমি মহিয়ান আল্লাহ, তুমি মেহেরবান। তুমি মোদের সৃষ্টিকারী, তুমি মহিয়ান, তোমার কাছে হাত তুলেছি, আল্লাহু মহান, তুমি আল্লাহু মহান।
তোমার কাছে হাত তুলেছি, আল্লাহু মহান তুমি, আল্লাহু মহান। তোমার কাছে হাত তুলেছি, আল্লাহু মহান তুমি, আল্লাহু মহান। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর করে এরকম দরাজ দিলে মানে ভরাট কণ্ঠ দিয়ে যে সুন্দর করে গান গাওয়া, এটি অনেকেরই হয় না, মানে আবার অনেকে কষ্ট পাবেন না। মানে আমরা যতটুকু দেখেছি যে অনেকেই যে কণ্ঠের যে শানিত দরাজ দিল যেটা, এটা হচ্ছে নিচের লো পার্টগুলো যত সুন্দর থাকে গায়কের তত মজবুত হয়। আর ভাই তো আলহামদুলিল্লাহ ভোকাল দেন, বিভিন্ন ডকুমেন্টারি, অ্যাড, শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকে শুরু করে সব কিছুই, এতে করে আরো ভোকালটা বেশ মোটা হয়ে গিয়েছে এবং এটা ভালো, আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। একটা ফোন আমরা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জহির আলী মাফি, আশাশুনি সাতক্ষীরা থেকে। জি বলুন স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি সেবা করতে পারি বলেন? সেবা হচ্ছে গান শুনতে চাই, আমার দেশের ঠিকানা বন্ধু পাবে, এই গানটা। জি অনেক অনেক ধন্যবাদ, থাকবেন আমাদের সাথে, থ্যাংক ইউ। অনেকেই যারা কমেন্ট যুক্ত হয়েছেন, এমডি হারুন রশিদ লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, আপনারা কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এরপরে হচ্ছে স্টে উইথ সোহাগ, আসসালামু আলাইকুম প্রিয় তরেক ভাই, কেমন আছেন? এরপরে আপনার গানে মাশাআল্লাহ অনেকে, সজীব হোসাইন মাশাআল্লাহ অসাধারণ, মাহফুজুর রহমান মাশাআল্লাহ। এরপরে মুন্সি আবুল হোসাইন ওমান থেকে দেখছি, বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত রয়েছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। এই আয়োজনের সঙ্গে আপনাদের সম্পৃক্ততা আমাদেরকে ধন্য করে। এবং যারা দেখছেন ছোট্ট করে শুধু শেয়ার বাটনে টাচ করে দিলে হবে, বেশি কষ্ট হবে না। শেয়ারে গিয়ে জাস্ট খালি একটা ক্লিক করে দিলেই এই অনুষ্ঠানটা আরও অন্যান্য মানুষ দেখলো। এখন এতটুকুন যদি আমরা কষ্ট করতে না পারি তাহলে পাহাড় সমান বিপ্লবের চিন্তা কেমন করে করি বলেন? ছোট্ট করে টাচ করে দেন শেয়ার বাটনে। ধন্যবাদ সবাইকে। কোন গানে যাব এখন? আমি আবুল আলা মাসুমের লেখা বিপদে মুসিবতে, মাশাআল্লাহ, যে গানটা আমাদের দিদার ভাই অনায়াসে গেয়ে থাকেন, আমি একটু চেষ্টা করতে পারি আর কি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি, হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল্লাহ, তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন, একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন, কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি আল্লাহ, রহম ধারায় ভিজে স্মরণ করি তোমায়, জাল্লা শানু জাল্লা, জাল্লা শানু জাল্লা। নিঃস্ব অসহায় মানুষ যারা তোমার রহম ধারায় পাগল তারা, তোমার রহম ধারায় পাগল তারা,
জীবনের একদিকে আনন্দ খুশির গান, অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান। জীবনের একদিকে আনন্দ খুশির গান, অন্যদিকে দুঃখ কান্না ব্যথার তান। আনন্দ ঘন ক্ষণে ভুলে তোমাকে আল্লাহ, ব্যথার প্রদীপ জেলে স্মরণ করি তোমায় জাল্লা শানুহু, জাল্লা জাল্লা শানুহু, জাল্লা। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে আল্লাহ, তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। তো উপরে গিয়েছেন, খুব ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ গলা কোনো ক্র্যাশ করেনি, এটা তো আল্লাহ দেয়া নেয়ামত। গান শেখা হয়েছিল কখন ইমাদুল ভাই, যদি বলি যে গান কিভাবে শিখলেন, কখন, কোন বয়সে? আসলে খুব ছোট যখন, তখন আমি টুকটাক রেডিওতে গান টান শুনতাম আশপাশে। তো আমার বাড়ি তো গ্রাম বাগেরহাট, বাগেরহাট। তো আমার বাসায় রেডিওর কোনো ব্যবস্থা ছিল না, কারণ আব্বা আম্মা এগুলো মানে বরদাস্ত করতো না। তো বাইরে থেকে শুনে আসতাম, ওটা শুনে শুনে বাসায় এসে মাঝে মাঝে আমি গাইতাম। তো এর পরে হচ্ছে আমার সেজ বোন, সে বুঝলো যে এর কণ্ঠ ভালো, তো আমাকে একটা দুটো করে গান শেখানো শুরু করলো। তো আমার প্রথম গান শেখা হচ্ছে রমজানের একটি গান, একটু ছোট ছিল, যে ঘুম থেকে করে ডাকলো না যে তাকে, ভোরে এসে বললো ছেলে মাকে। এই গানটা শিখে পরে মাদ্রাসায়, আমি যে মাদ্রাসায় পড়তাম ওখানে গাইলাম, চোখটা বন্ধ করে ভয়, খুব ছোট তখন। এরপর থেকে আস্তে আস্তে খানজান শিল্পী গোষ্ঠীতে পর্যায়ক্রমে গেলাম, এই আর কি। মাশাআল্লাহ। এখন তো গানগুলো সুর হয় মোবাইলে, আমার মনে আছে এখনো গুনগুন করে যাচ্ছি, লেখার মতো কিচ্ছু নেই, কিছুই নেই। তখন তো মোবাইল নেই, রেকর্ডার নেই, এই যেটা অনেক পরে আসলো। আমার স্পষ্ট মনে আছে একটা দোকানে গিয়ে সিগারেটের যে কাভার, যেখানে ব্যাক পেজে লেখা যায়, এক পাশে তো লেখা যায় না, কলম ধরা যায় না, অপোজিটে লেখা যায়, এবং কলম নিয়ে ওইভাবেও গানগুলো বাণীগুলো লিখে লিখে রাখতাম, সুর করতাম সেই দিনগুলো। আর এখন তো হুট করে মোবাইলে রেকর্ড করে স্টুডিওতে গাওয়া কত সহজ। কিন্তু আগের যুগের সাধনাটা অনেক মানে কঠিন ছিল, এবং এই জন্য স্থায়িত্বগুলো বেশি। এখনকার দেখেন প্রজন্মটা কিন্তু যথেষ্ট কম, যারা ত্যাগ করছে, সাধনা করছে, তাদেরকেই জায়গা হচ্ছে আর কি। যাই হোক, অনেকেই আপনাকে সুন্দর সুন্দর দোয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। যেমন আমাদের আসলাম এইস পাশা, তো আসলাম হুসাইন পাশা বা এরকমই হবে, লিখেছে আল্লাহু আকবার, চমৎকার গায়কি, মাশাআল্লাহ। 4-3টা আপনাকে লাভ রিয়েক্ট দিয়েছে। নূর নবী বাবু লিখেছে মাশাআল্লাহ। এরপরে আব্দুল্লাহ নোমান লিখেছেন মাশাআল্লাহ, অসাধারণ গায়কি। এরপরে হচ্ছে দুবাই থেকে দেখছেন, জি বাবু ভাই আমরা জানি আপনি দুবাই থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখছে, সবার জন্য শুভকামনা করছি অনুষ্ঠানের পক্ষ থেকে। আরেকটি ফোন নেব। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি, আমি একটি শিল্পী উবাইদুল্লাহ তারিকের থেকে গান শুনতে চাই, সেটা হচ্ছে আল্লাহকে যারা বেশি ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, কোথা থেকে বলছিলেন ভাইজান? জি, গাজীপুর থেকে মোহাম্মদ সাদিক বলছিলাম।
জি সাদিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার। আসলে গান শোনাবেন মনে তো ইমাদ ভাই, যদি আমি সুযোগ পাই না অবশ্যই অবশ্যই তাহলে শোনাবো ভাই। ধন্যবাদ। জি জি, ঠিক আছে। এখন কোন গান শোনাবেন? গ্রামের কথা যেহেতু মনে পড়েছে, তো আমি চাচ্ছি যে আমাদের গ্রামে যে চাষি ভাইরা থাকেন তাদের নিয়ে একটা গান গাইতে, যেটা আমাদের আমিরুল মুমিনিন মানিক ভাই লিখেছেন। শুধু আপনার গ্রামেই থাকে না, চাষি ভাইরা আমাদের গ্রামেও থাকে। না না, মানে সবার জন্যই, যেহেতু গান গাচ্ছি সবার জন্য। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও, চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও, চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও। জোহর পইড় সময় হইলে কাম কাজে রাইখা মাঠে নামাজ শেষে দোয়া কইরো, ভালা ফসল ফলনে। জোহর পইড় সময় হইলে কাম কাজে রাইখা মাঠে নামাজ শেষে দোয়া কইরো, ভালা ফসল ফলনে। আসর নামাজ পইড়া তুমি, আসর নামাজ পইড়া তুমি বাড়ির দিকে যাইও, বাড়ির দিকে যাইও। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও, চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও। বাড়ি গিয়ে মাগরিব পড়ো, আজান দেওয়ার পরে লাঙ্গল জোয়াল গরু বাছুর তুইল তোমার ঘরে। বাড়ি গিয়ে মাগরিব পড়ো, আজান দেওয়ার পরে লাঙ্গল জোয়াল গরু বাছুর তুইল তোমার ঘরে। এশার নামাজ পইড়া তুমি, এশার নামাজ পইড়া তুমি রাতের ঘুমে যাইও, রাতের ঘুমে যাইও। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও, চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও, চাষি ভাই লাঙ্গল জোয়াল লইও, চাষি ভাই। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, বলতে হয় যে দম আছে আর কি। আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর, অনেক অনেক চমৎকার। যারা কমেন্টস করছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। ফয়সাল রাব্বি লিখেছেন মাশাআল্লাহ। এরপরে আব্দুল্লাহ নোমান, এই গান শুনে তো সিক্ত হয়েছেন, পাশাপাশি আঞ্চলিক গান শুনতে চেয়েছেন। জি, এবং ইনশাআল্লাহ উনি ইনশাআল্লাহ। কয়রা থেকে দেখছেন। এরপরে হচ্ছে অসম্ভব সুন্দর কণ্ঠের অধিকারী, আমি আঞ্চলিক গান শুনতে চাই, মানে আপনার কাছে আঞ্চলিক গানের রিকোয়েস্ট আছে। এরপরে আরও আছে নুরনবী বাবু ভাই দুবাই থেকে লিখেছে মাশাআল্লাহ। ইমাদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে যে কোনো একটা আবৃত্তি এবং ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কাছ থেকে যে কোনো একটা গান যদি সম্ভব হয় আর কি। থ্যাংক ইউ সহজ করে দেওয়ার জন্য, ধন্যবাদ। এরপরে আরও অনেক অনেক রিকোয়েস্ট, সবাইকে অনেক অনেক মোবারকবাদ। একটা ফোন নিই। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কে বলছিলেন? সুনামগঞ্জ থেকে সাইন বলছিলাম ভাই। জি ভাই, কেমন আছেন? আমাদের ইমাদুল ভাই স্টুডিওতে আছেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। হ্যাঁ, ইমাদুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেক সুন্দর লাগতেছে গানগুলো। জি, দোয়া করবেন। যদি আপনার কণ্ঠকে আল্লাহ আরো বাড়িয়ে দেয়। আমিন। আমিন। আপনার কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে, আল্লাহকে যারা বেসেছে ভালো। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ, থাকবেন আমাদের সাথে। আমরা আপনার থেকে একটা গান শুনতে পারি? এই আপনি কি করছেন? আপনি উপস্থাপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন না? না না না, সবাই তো একই কথা বলতেছে, যেহেতু আপনি আছেন। সুযোগ শিল্পী তো ওই যে আসলে অন্য পরিচয় তো সবকিছু ম্লান হয়ে যায়, সব জায়গায় তো পরিচয়ের জায়গা একটাই, আলহামদুলিল্লাহ। জি জি। আচ্ছা, একটা শোনানোর চেষ্টা করে দেখি। পাপের বোঝা নিয়ে ছুটে এলাম তোমারি দরবারে, পাপের বোঝা নিয়ে ছুটে এলাম তোমারি দরবারে, দুহাতে তুলে চাই গো ক্ষমা, মার্জনা করো মোরে, নিজের নফসের গোলামি থেকে চাই তোমার নূরের বিজলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। অগণিত পাপের সমাহার, কেমনে দাঁড়াবো সামনে তোমার, অনুশোচনায় কাঁদে আমার মন, চোখে ভাসে শুধু গোনার পাহাড়, ফিরিয়ে দিও না ও গো রব্বানা, ক্ষমা করে দাও যত পাপগুলি, আল্লাহুম্মা গফিরলি। পাপের বোঝা নিয়ে ছুটে এলাম তোমারি দরবারে, দুহাত তুলে চাই গো ক্ষমা, মার্জনা করো মোরে, নিজের নফসের গোলামি থেকে চাই তোমার নূরের বিজলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। নিজের ভুলের সাজা পাবো নিজেই, আমার ভুলের দায় কে নেবে, কেউ তো পাপের ভাগী হবে না, পুলসিরাত পার কেমনে তবে, চোখের জলে অশ্রু ফেলে করুণার আশায় দুহাত তুলি, আল্লাহুম্মা গফিরলি। পাপের বোঝা নিয়ে ছুটে এলাম তোমারি দরবারে, দুহাত তুলে চাই গো ক্ষমা,
মার্জনা করো মোরে, নিজের নফসের গোলামি থেকে চাই তোমার নূরের বিজলি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভক্তিমূলক গান। ভালো লেগেছে সত্যি? জি, আলহামদুলিল্লাহ। যাক, ভালো লাগলো, অনেক অনেক মোবারকবাদ। শিল্পী হয়ে শিল্পীর গানের প্রশংসা করা বড় কঠিন কাজ কিন্তু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান। ইমাদুল ইসলাম ভাই আমাদেরকে চমৎকার চমৎকার গান শুনিয়ে আমাদেরকে সিক্ত করছেন। আমরা আরও চমৎকার চমৎকার পরিবেশনা শুনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। মাঝখানে ছোট্ট একটি বিরতি আপনাদের চক্ষু শীতল করবার জন্য, আমাদের জন্য। তো ছোট্ট এই বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির সুরের আহ্বানে। যারা এখন যুক্ত হয়েছেন বা আগে থেকে অপেক্ষা করছেন, আবারও ছোট্ট একটা আঙ্গুলের কাজ, ঠাস করে একটা, কেউ টুস করে, চট করে, পট করে, ঠুস করে, এই যে ঠুস চট পট মট, আমাও এরকম বলছি যে জাস্ট টাচ করে দিবেন শেয়ার বাটনে, যেন সহজে এটা শেয়ার হয়ে যায় এবং অন্য কেউ দেখতে পায়। বিরতির পর আবারও আমাদের মাঝে উপস্থিত আছেন শুরু থেকে ইমাদুল ইসলাম ভাই। চমৎকার চমৎকার গান শোনাচ্ছেন, তার কাছে আমরা যাব। ভাই, অনেক দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন, কমেন্টস করছেন, ফোন করছেন, অনেকের ফোন নিতে পাচ্ছি না। এই যে সাধুবাদ দিচ্ছে, এই যে দোয়া করছে, এই যে রিকোয়েস্ট করছে, আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আসলে এটা আমাদের জন্য বিশাল পাওয়া যে এরকম মানে আমার মধ্যে একজন নগণ্য মানুষের জন্য মানুষের রিকোয়েস্ট আসে। আলহামদুলিল্লাহ, এটা বিশাল পাওয়া। এটি ভালোবাসা, এটি আপনার কর্মক্ষেত্রকে আরো বাড়িয়ে দেওয়া, এর প্রতি আরো সাধনা মনোনিবেশ করার জন্য তাগিদ দেওয়া। এখন আবার গানে যাব। কোন গান? আমি একটি মায়ের গান শোনাতে যাচ্ছি এখন। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরই প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহ সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খুদারি রহম তারা, খুদারি রহম তারা এ ধরার বরকত,
খোদারি রহম তারা এ ধরার বরকত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন যদি না পেত মায়ের যদি না পেত মায়ের মায়ারে হাত যদি না পেত মায়ের মায়ারে হাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। অনেক রিকোয়েস্ট, আমরা সরাসরি গানের দিকেই খুব বেশি দ্রুত আগাবো কারণ যদি আমাদের বিরতি হয়ে গেছে। বাকি বিল্লাহ ভাই লিখেছেন মাশাআল্লাহ। এমাদউদ্দিন শেখ লিখেছেন একটা নাতে রাসূলের রিকোয়েস্ট রইল। এরপরে বুলবুল আহমেদ লিখেছেন মাশাআল্লাহ। অনেকেই যারা রাসেল আমাদের সঙ্গে যুক্ত, উনি কি আকুনির আর উনি লিখেছেন মাশাআল্লাহ। এরপর অনেক মানুষ যারাই সাধুবাদ জানিয়েছেন, সবার জন্য অনেক অনেক দোয়া। এখন পরের গানে যাব, কোন গান শোনাবেন? আমি আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একদম চিরসত্য কথা। আমরা আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইলো, দমে দমে দম ফুরাইলো, সেদিকে কারো ভাবনা নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। থাকবে না তো সঙ্গী সাথী, থাকবে না তো সঙ্গী সাথী, যেতে হবে একলাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সদাই প্রস্তুত থাকো রে মন, আসবে মরণ যখন তখন। সদাই প্রস্তুত থাকো রে মন, সদাই প্রস্তুত থাকো রে মন, আসবে মরণ যখন তখন। পাইবে না তো একটু সময়, পাইবে না তো একটু সময়, করবে শুধু হায় রে হায়। আজ আছি তো কালকে নাই,
নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইলো, দমে দমে দম ফুরাইলো, সেদিকে কারো ভাবনা নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। থাকবে না তো সঙ্গী সাথী, থাকবে না তো সঙ্গী সাথী, যেতে হবে একলাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইলো, দমে দমে দম ফুরাইলো, সেদিকে কারো ভাবনা নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার, খুব রিদমিক করে গাচ্ছেন এবং প্রত্যেকটা গানের ভেতরে আলাদা একটা প্রেম, একটা মায়া, একটা অনুভূতি জাগ্রত হচ্ছে। আপনার হাসিটাও তো সুন্দর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন এরকম যেন সবসময় হাসি খুশি থাকতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ সবসময় পরিচ্ছন্ন রাখুন এবং হাসি খুশির ভিতরে ইয়ে করি, দোয়া করি ইনশাআল্লাহ। আঞ্চলিক গানের রিকোয়েস্ট এখনও আসছে। আসলে কি আঞ্চলিক গান, সাতক্ষীরার আপনার তো হলো বাগেরহাট, কবি মতিউর রহমান মল্লিকের জন্ম বাগেরহাটে, তার সঙ্গে কোনো স্মৃতি আছে কিনা? কবি মতিউর রহমান মল্লিক আমাদের, আমি তখন খুব ছোট, যখন ক্লাস 3, 4 বা 5-এ পড়তাম, তখন আমাদের ওখানে বিভিন্ন প্রোগ্রাম হতো, সাংগঠনিক যে প্রোগ্রামগুলো, সেখানে তিনি যেতেন। তো আমাদের উস্তাদরা আমাকে তার সামনে গান গাওয়াতো। তো এই যে একটু আগে যে গানটা আমি পরিবেশন করলাম, আজ আছি তো কালকে নাই, এই গানটা তার সামনে আমি গাচ্ছিলাম। তো তিনি খুব বিভোর হয়ে আমার গানটা শুনছিলেন। আমার কাছে খুব ভালো লাগে সে বিষয়টা এখনও ভাবতে। এবং পরে আমাকে উনি জড়িয়ে ধরেছিলেন, খুব আদর করেছিলেন যে তুমি এগিয়ে যাও, অনেক দূর আগাতে পারবে ইনশাআল্লাহ, এই আর কি। তো ওনাকে ভালো লাগে সবসময়। ওনার গান ছোটোবেলা থেকে আমি শুনি। আমার মামার ক্যাসেট ছিল, ক্যাসেট প্লেয়ার। তো আমি যখন মামা বাড়ি যেতাম, তো ওই মামার ক্যাসেট প্লেয়ার থেকে গান শুনতাম, কবি মতিউর রহমান মল্লিকের বিভিন্ন গান আর কি, বা ওই সাইফুল্লাহ মানসুর ভাই বা যারা ওই সময় ছিল তাদের গান ক্যাসেটে শুনতাম, এই আর কি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া সাতক্ষীরা থেকে নাজমুল হোসেন বলছি। জি নাজমুল ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। জি বলুন। জি ভাইয়ের কাছে আমার বিশেষ একটি গানের অনুরোধ ছিল। জি বলুন, কোন গান? বলেন। আল্লাহকে যারা বেসেছে ভালো। আহারে, অনেক রিকোয়েস্ট আসছে গানটি, শোনান তো ভাইজান। ঠিক আছে ইনশাআল্লাহ, ধন্যবাদ, থাকবেন আমাদের সাথে। একটু যদি সময় হয় শিবল ভাই, জি শুনতে চাই ভাইয়া। জি ভাই, শুকরিয়া। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে।
সামনে বাড়ালো বাজারাজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো বাজারাজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? মাশাআল্লাহ, খুব চমৎকার, খুবই চমৎকার। এবং চৌধুরী গোলাম মোল্লা স্যারের চিরচেনা সেই গানটি কলিজাটা শীতল করে। এখন আবার গানে যাব, কোন গান? আঞ্চলিক গান শুনতে যাচ্ছে, আঞ্চলিক গান গা হয়ে যায়। দাদির পরাণ ভার হয়ে গেল, দাদির পরা, দাদির পরাণ ভার হয়ে গেল, কাঁঠাল খাওয়ার জ্বালায় রে দৈনিক। আটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে সুমকির আটবারে দাদি কাঁঠাল আনতি কয়। দাদির পরাণ ভার হয়ে গেল, দাদির পরাণ, দাদির পরাণ ভার হয়ে গেল, কাঁঠাল খাওয়ার জ্বালায় রে দৈনিক। আটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে সুমকির আটবারে দাদি কাঁঠাল আনতি কয়। আড়াই দাড়ি চাল দাদি দিল সুরিয়ে রে, বাইসা কিনো 900 কাঁঠাল কইল কানে কানে। আড়াই দাড়ি চাল দাদি দিল যে গোপনে, বাইসা কিনো 900 কাঁঠাল কইল কানে কানে। গালে দিলি গইলে যাবে, গালে দিলি, গালে দিলি গইলে যাবে, রসে জানি ভরে যায় দৈনিক। আটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে সুমকির আটবারে দাদি কাঁঠাল আনতি কয়। দাদির পরাণ ভার হয়ে গেল, দাদির পরাণ, দাদির পরাণ ভার হয়ে গেল, কাঁঠাল খাওয়ার জ্বালায় রে দৈনিক। আটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে সুমকির আটবারে দাদি কাঁঠাল আনতি কয়। আটে যাইয়ে কাঁঠাল কেনা ওইল বড় দায়, সকলি কয় খাজা কাঁঠাল নসগলাতা নাই। আটে যাইয়ে কাঁঠাল কেনা হইল বড় দায়, সকলি কয় খাজা কাঁঠাল নসগলাতা নাই। আটে যাইয়ে কাঁঠাল কেনা হইল বড় দায়, সকলি কয় খাজা কাঁঠাল নসগলাতা নাই। কাঁঠালটা কিনে দিল, কাঁঠালটা, কাঁঠালটা কিনে দিল স্থলি মোদির ছোট ভাই দৈনিক। আটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে সুমকির আটবারে দাদি কাঁঠাল আনতি কয়। দাদির পরাণ ভার হয়ে গেল, দাদির পরাণ, দাদির পরাণ ভার হয়ে গেল, কাঁঠাল খাওয়ার জ্বালায় রে দৈনিক। আটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে সুমকির আটবারে দাদি কাঁঠাল আনতি কয়। বেড় বেড়ে ওই নোয়া দাদি সাইটে সাইটে খায়, তারের মতো সারাত করে গলায় বাইদে যায়। বেড় বেড়ে ওই নোয়া দাদি সাইটে সাইটে খায়, তালের মতো সরাত করে গলায় বাইদে যায়। জম্মের কাঁঠাল খাইয়ে দাদির, জম্মের কাঁঠাল, জম্মের কাঁঠাল খাইয়ে দাদির চোখ উল্টোয়ে পড়ে যায় দৈনিক। আটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে সুমকির আটবারে দাদি কাঁঠাল আনতি কয়। দাদির পরাণ ভার হয়ে গেল, দাদির পরাণ, দাদির পরাণ ভার হয়ে গেল, কাঁঠাল খাওয়ার জ্বালায় রে দৈনিক। আটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে সুমকির আটবারে দাদি কাঁঠাল আনতি কয়। আমারে দৈনিক আটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে সুমকির আটবারে দাদি কাঁঠাল আনতি কয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব খুব আঞ্চলিক একটা গান শুনলাম, খুব ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গান দিয়ে সর্বশেষ আরেকটি গান শুনবো। তবে
বাবা গানের রিকোয়েস্ট অনেকেই করেছেন, আজকে নতুন একটা বাবা গানের মুখ শোনাতে চাই। প্লিজ। শফিক আদনান লিখেছে এবং সুর করেছে, আমি সেটা রেকর্ড হয়েছে আর কি। তো আজকে একটু মুখটা শুনিয়ে দিই। যারা বাবাকে প্রবাস থাকেন বিশেষ করে, বা বাবা ছাড়া, বাবা জীবিত আছেন অথচ বাবা ছাড়া আপনারা থাকেন, সেই বাবার একটা করুণ দৃশ্যায়ন হয়েছে গানের মাধ্যমে। জাস্ট আমি মুখটা শুনিয়ে দিচ্ছি। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, এই দুনিয়া ছাইরা গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা, এই দুনিয়া ছাইরা গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনা দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে বাবাকে আসলে ফিল করে অনেক বাবা যাদের বয়স হয়ে গেছে, এই আবেগটা ভেতরে কাজ করে, এই জন্য বাবাকে। তবে আপনার বাবার গানটা আমার বাসায়, আমার বাসার যার সাথে আমরা থাকি আর কি, সে খুব মজা করে শোনে এবং শুনে কান্নাও করে, যেহেতু তার বাবা চলে গেছে, এবং আমাকে বারবার বলে যে ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের এই গানটা আপনি একটু গান, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি পুরোপুরি পারি না। খুব ভালো লাগে। যাই হোক, আমার বাসায় প্রায় শোনা হয় আপনার বাবার গানটা, আলহামদুলিল্লাহ। আর এটাও একটা অসাধারণ একটা গান হবে আশা করি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। তো বাবা গান তো চিরঞ্জীব হয়ে আছে, নজরুল ভাইয়ের লেখা। একটা ওই যে হাশিম মাহমুদ, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, সারা জীবন সংস্কৃতির সাধনা করেছে, সংসার পরিবার পরিজনে অ্যাবনর্মাল হয়ে গেছে। দেখেন, উনি বাম ধারার সাংস্কৃতিক বলতে ইসলামিক ঘরানার বাইরে যার অবস্থান ছিল, কিন্তু তাকে কেউ চিনতো না, জানতো না, কিন্তু গোটা জিন্দেগিতেই জানা যায় যে সেইভাবে সংস্কৃতি চর্চা করেছে। একটা গান দিয়ে সমর হয়ে আছে। শেখ নজরুল ভাই অনেক ভালো লেখেন, অনেক গান আছে, কিন্তু বাবা গান তাকে সকল কিছুর ঊর্ধ্বে তুলে ধরেছেন। আমরা তার নেখায়াত কামনা করছি, আমিন। এবং তার বাবাকে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যেন, যেই ব্যাকুলতার জায়গা থেকে গানটি লিখেছেন নজরুল ভাইয়ের বাবাকে আল্লাহ জান্নাতে মেহমান করুন। আমিন। সর্বশেষ আয়োজন আজকের এই অনুষ্ঠানে অনেক রিকোয়েস্ট থাকছে, আপনারা করছেন, সেগুলো আর রাখবার সুযোগ আজকে আর হবে না, আগামী দিনে ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। তবে ইমাদুল ভাই সর্বশেষ গানটি আমাদেরকে শোনাবেন। আমি আমার খুব প্রিয় একটা মায়ের গান, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা অনেক দিন হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু আজও মাকে খুব ফিল করি, মনে হয় না যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা আমার মার জন্য দোয়া করবেন। আমি নওশাদ মাহফুজ ভাইয়ের গাওয়া মায়ের গানটা আমি একটু গেয়ে শোনাচ্ছি। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাকে। আমার মা, প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। শৈশবে কৈশোরে ছোটবেলায় আদর দিয়েছ মাগো তোমার ছায়ায়। শৈশবে কৈশোরে ছোটবেলায় আদর দিয়েছ মাগো তোমার ছায়ায়।
তোমার স্মৃতি মা আমাকে কাঁদায়, তোমার স্মৃতি মা আমাকে কাঁদায়, মায়া ডোরে বেঁধেছ আমাকে, আমার মা প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। ছেলের দুঃখে মা শুধুই কাঁদে, তারি খুশিতে আবার দুঃখ ভোলে। ছেলের দুঃখে মা শুধুই কাঁদে, তারি খুশিতে আবার দুঃখ ভোলে। সেই সে মায়ের আজি সেবা করো, খোদার কাছে তুমি দোয়া করো। সেই সে মায়ের আজি সেবা করো, খোদার কাছে তুমি দোয়া করো। হে রহমান ক্ষমা করে দাও, হে রহমান ক্ষমা করে দাও, মেহমান করে নাও জান্নাতে, আমার মা প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। মা যে আমার বড় আপন, ভুলতে পারি না তাকে, আমার মা প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। আমার মা প্রিয় মা, তোমায় শুধু মনে পড়ে। মাশাআল্লাহ, মায়ের প্রতি অনেক আবেগ, অনেক ভালোবাসা, এটি সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ইমাদুল ভাই মূল্যবান সময় স্টুডিওতে এসেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা। যে সকল দর্শক দেশ এবং প্রবাস থেকে যুক্ত ছিল তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই। আমি সর্বশেষ এটাই বলতে চাই যে মাকে যারা আপনারা পেয়েছেন সবাই মাকে সেবা করুন, মার ভালোবাসা নিন, বাবাকে সেবা করুন, বাবার ভালোবাসা নিন, আর আমাদের জন্য দোয়া করবেন, এটাই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সময় দিয়ে ধন্য করেছেন আজকের এই আয়োজনকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আজকে এই পর্যন্তই। তবে শুরুতে যেটি বলেছিলাম শেষেও বলে দিচ্ছি, যারা তখন যুক্ত রয়েছেন, প্যানভিশন টিভি সুরের আহ্বান বিশাল এক রিয়েলিটি শোর আয়োজন করেছে। দীর্ঘকাল ধরে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স যা আছে, দক্ষতা, যোগ্যতা, সব কিছুকে মূল্যায়ন করে আপনাদের সামনে নতুন আঙ্গিকে প্যানভিশন টিভি আপনাদের সোনামণিদের জন্য, আপনাদের বাচ্চাদের জন্য, যারা সঙ্গীত চর্চা করছেন, সঙ্গীত নিয়ে কাজ করতে চান, তাদের জন্য বড় প্ল্যাটফর্ম মেগা রিয়েলিটি শো সুরের আহ্বান। তো সবাইকে প্যানভিশন টিভির সঙ্গে যুক্ত থেকে আমাদের পরবর্তী নির্দেশনা অনুধাবন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আসুন। 10 লক্ষ টাকার প্রায় এই যে সারপ্রাইজ আপনাদের জন্য রয়েছে, এটিকে অ্যাচিভ করা, গ্রহণ করা আপনাদের দায়িত্ব। সাধনার উপরে বড় একটি প্রাপ্তি। সুতরাং সবার জন্য দীর্ঘায়ু কামনা করছি। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।